আলাইকুম খামারি ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে আমি আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি জাত উন্নয়ন সম্পর্কে। তো একটি দেশি গাভী থেকে কিভাবে আপনি উন্নয়নশীল জাতে যাবেন। এক কথায় আপনি নতুন খামারি, কিন্তু আপনার শখ হচ্ছে আপনি বড় বড় গাভী লালন পালন করবেন, দুগ্ধবতী গাভী লালন পালন করবেন, কিন্তু আপনার পুঁজি কম। তাহলে আপনি কিভাবে গরু মানে দুগ্ধবতী এত বড় বড় গরু লালন পালন করবেন? তো আজকের ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে জাত উন্নয়ন করে আপনি একজন বড় খামারি বা বড় জাতের গরু লালন পালন করতে পারেন। তো আপনার কাছে যদি এরকম ছোট জাতের মানে শাহিওয়াল জাতের গাভী কেনার টাকা থেকে থাকে, তাহলে আপনাকে ধরে নিতে হবে একসময় না একসময় আপনি বড় জাতের দুধ মানে যেগুলো হাই কোয়ালিটির দুধের গাভী, এক কথায় হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের যে গাভীগুলো থাকে, এই জাতের আপনি মালিক হইতে পারবেন যদি আপনার একটু বুদ্ধি খাটিয়ে কাজ করেন। তো আপনি যদি আমার ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমি আপনাকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি একজন খামারি, আপনাদের জন্যই আমি ভিডিও তৈরি করি। আমার ভিডিও দেখে যদি আপনারা একজনও কেউ উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার সার্থকতা। তো বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যাঁ, আমি যে কথা বলতেছিলাম সেটা হচ্ছে কিভাবে জাত উন্নয়ন করা যায়। তো একটি মানে এই শাহিওয়াল জাতের গাভীতে আপনি যদি 100% ফিজিয়ান জাতের মানে বীজ দিয়ে থাকেন, তাহলে সেখান থেকে একটি ভালো ক্রস বিটের ভালো মানসম্মত আপনার হলস্টাইন ফ্রিজিয়ান জাতের পার্সেন্ট নিয়ে একটা বাচ্চা যদি বকনা বাচ্চা হয়, তাহলে আপনার একটি শাহিওয়াল জাতের গাভী দুধ দিয়ে 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 সর্বোচ্চ দেয় হচ্ছে 4 থেকে 5 লিটার। তো একটি যদি ভালো জাতের 100% ফ্রিজিয়ান জাতের মানে বললে যদি বীজ দেওয়া থাকে আপনার শাহিওয়াল জাতের গাভীতে, তাহলে কি হবে, সেই গাভীর বাচ্চা ওইখান থেকে মানে 4 লিটারের 2 লিটার, আর যত দামি ভালো বলের বীজ থাকবে সেটাতে থেকে পার্সেন্ট পাবে, প্রায় দেখা যাবে 8 থেকে 10 লিটার বা 12 লিটার দুধের একটি ভালো উন্নত জাতের গাভী আপনার ঘরে হয়ে গেছে। কারণ একটি বড় জাতের মানে হলস্টাইন ফ্রিজিয়ান গরু যদি আপনি মানে বাজার থেকে কিনতে যান একবারে, তাহলে কি হবে, 2 থেকে 2.5 লক্ষ টাকা আপনার লাগবে। আর আপনি যেহেতু নতুন একজন খামারি, আর আমি যেগুলো ভিডিও তৈরি করি, আমার ভিডিও যারা দেখে, আমি মনে করি তারা নতুন এবং ছোট খামারি, আমার মতন ছোট্ট একজন খামারি। তো এই ছোট খামারিদের জন্য আমি ভিডিও তৈরি করি এবং নতুন খামারিদের জন্য ভিডিও তৈরি করি। আমি মনে করি আমার দর্শকগুলো হয়তোবা এই কোয়ালিটিরই, যারা আমার ভিডিও দেখে, যে তারা হয় ছোট না হলে, কারণ অনেক বড় বড় মাপের যারা খামারি তারা আমাদের মতন মানে এত ছোট খামারের ভিডিও তারা দেখে না। তো আমি যেহেতু ছোট একজন খামারি, তবে আমি এই সেক্টরে দীর্ঘদিন থেকে আছি, আমার অভিজ্ঞতা থেকে আমি কিন্তু ভিডিও তৈরি করি। তো আমি আপনাদের অনুরোধ করব, যারা নতুন অবস্থায় শুরু করছেন একবারে অভিজ্ঞতা ছাড়া, তারা একবারে এরকম বড় কোনো জাত নিয়ে কাজ করতে যাবেন না। হ্যাঁ, আস্তে আস্তে আপনি ছোট জাত থেকে মানে জাত উন্নয়ন করে আপনি বড় জাতের গরু লালন পালন করা শুরু করেন। তাতে কি হবে, এই যে মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপে আপনার মানে অভিজ্ঞতা বাড়বে, গরু সম্পর্কে ভালো ধারণা আসবে, কখন কি হচ্ছে, কখন কিরকম ভাবে কি হইলে কি হয়, এই যে আপনার একটা ভালো বেসিক ধারণাটা আসবে, এখান থেকে আপনি লাভবান হবেন। সেটা হচ্ছে গরুতে আপনি কখনো লস করার ভয় থাকবে না। আপনি যদি একবার 2.5-3 লাখ টাকা দামের খুব হাই কোয়ালিটির 15-20 লিটার 30 লিটার দুধের গাভীর কিনে আনেন, আর যদি কোনো কারণে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাহলে কিন্তু ওখান থেকে আপনি ঘুরে দাঁড়ানো আর সম্ভব নয়, যেহেতু আপনি নতুন। তো আমি নতুনদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, আপনারা প্রথমে কি করবেন, ছোট জাত থেকে শুরু করবেন এবং জাত উন্নয়ন করে মানে সবচাইতে ভালো হয় হলস্টাইন ফ্রিজিয়ান বীজটা, সেটা হচ্ছে মানে শাহিওয়াল জাতের যে গরুগুলো, এগুলো নিয়ে মানে হলস্টাইন ফ্রিজিয়ানের মানে বীজটা খুব বেশি কাজ করে। আর আমি আপনাদের একটু উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে আমার এই যে ছোট্ট একটি গাভী দেখতে পাচ্ছেন, লাল গাভী। তো এই ছোট্ট গাভীকে উন্নয়ন মানে উন্নত মানের আমার ইয়ে দেওয়া ছিল, বীজ দেওয়া ছিল, সেখান থেকে পেয়েছি আমি এই যে আমার ষাঁড় গরু। তো এটা আপনারা ভিডিওতে কত বড় কি দেখতে পান জানি না, তবে এটা কিন্তু আমার মোটামুটি একটা হাইটের ষাঁড়। কারণ মাকে দেখছেন খুব ছোট্ট, আর ওটার বাচ্চা হচ্ছে এটা। তো এটার পরে কিন্তু আমার ওই ছোট্ট একটা ইয়ে হয়েছে। তো এটার বয়সও কিন্তু খুব বেশি না, এটা আরো অনেক বড় হবে। তো আমি ওই জন্য বলছি যে আপনারা যদি জাত উন্নয়ন বুঝেন, জাত উন্নয়ন করতে পারেন, তাহলে কি হবে, ছোট্ট গাভী থেকে আপনি বড় মাপের ভালো জাতের গাভী পাবেন এবং সেখানে দুধেরও প্রোটেকশন ভালো থাকবে। আমার ওই মাথায় যেটা ওই মুড়ে যেটা গাভীটা আছে সাদা চক্রাবাকড়া, ওটা কিন্তু একবারে
100% শাহিওয়াল জাতের বা উন্নত জাতের নয়। ওটার মা ছিল ছোট, তার পেট থেকে ওটা হয়েছে এবং ওটাকে আমি উন্নত জাতের বীজ দেওয়ার পরে আমার যে বাচ্চাটা হয়েছে, এই বাচ্চাটা আমি মনে করি আমার গড়ায় আল্লাহ একবারে রহমতের একটা ইয়ে করছে। এই যে দেখতে পাচ্ছেন একবারে হাই কোয়ালিটির। এখনো কিন্তু আমি এর মাকে গাই দুই, এখনো দুধ এর মা দেয়। তো একবারে দেখতে পাচ্ছেন একবারে হাই কোয়ালিটির একটা বাচ্চা। তো আমার একটা ধারণা এটা হয়তো আর ৩-৪ মাস বা ৫ মাসের মধ্যে মানে হিটে আসবে। আর শাহিওয়াল জাতের একটা জিনিস সবচাইতে বেটার, সেটা হচ্ছে অন্য আপনারা যেগুলো গরু লালন পালন করেন ক্রস জাতের, সেটা যেমন শাহিওয়ালদের মানে ২৬ মাস ২৭ মাস বা এরকম মাসে গিয়ে দেখা যায় বা ৩ বছর বয়সে গিয়ে দেখা যায় যে হিটে আসতেছে বা প্রেগনেন্ট হচ্ছে। আর এই হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের মানে বকনাগুলোর সবচাইতে সুবিধা সেটা হচ্ছে এরা ১৫ থেকে ১৬ মাসের মধ্যে হিটে এসে যায় এবং দিলে প্রথমবারেই কনসেপ্ট করে এবং কনসেপ্ট করার ইয়েটাও এদের খুবই ভালো। তো যে কারণে আমি বলবো মানে এই ফ্রিজিয়ান জাতের যদি ইয়ে করতে চান, হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের, তাহলে অবশ্যই আপনারা এই শাহিওয়াল জাতের গাভীকে মানে বিট করে হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের বিট করবেন। এটা দুইটার ইয়ে মিশ্রণে যে মানে ভালো একটা বাচ্চা আসবে এবং এটা পরবর্তীতে দুধের দিক দিয়ে খুবই ভালো আসবে। তো বন্ধুরা, আমার ভিডিও দেখে যদি আপনাদের এতটুকু উপকার লাগে, এতটুকু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওটি অন্য আরেকটি খামারিকে দেখার সুযোগ করে দিবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে। এবং আপনারা একটি লাইক, একটি কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।